একটা ঘন সবুজ জঙ্গল ছিল। চারদিকে বড় বড় গাছ, নরম রোদ পাতা ভেদ করে মাটিতে পড়ছে। আর সেই জঙ্গলে অনেক রঙিন পাখি মিষ্টি সুরে গান গাইছিল। এই শান্ত সুন্দর জঙ্গলে বাস করত একটি ছোট কচ্ছপ আর একটি শিয়াল। শিয়ালটা ছিল খুব লোভী আর একটু বোকাও। সে সব সময় ভাবত কিভাবে সহজে খাবার পাওয়া যায়। আর কচ্ছপটা ছিল শান্ত, ধীর আর খুব বুদ্ধিমান। সে সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করত। একদিন সকালে কচ্ছপটা ধীরে ধীরে জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল। চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দ। জঙ্গল যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। সে মনে মনে আনন্দে বলল, কি সুন্দর দিন, একদম শান্ত আর সুন্দর। একটা ছোট পাখি গাছের ডালে বসে কচ্ছপটাকে দেখে হাসতে হাসতে বলল, ওয়াও, আজকের দিনটা কত শান্ত। ঠিক তখনই এক ঝোপের আড়ালে লুকিয়েছিল শিয়ালটা। সে কচ্ছপটাকে দেখে মনে মনে খুশি হয়ে উঠল। সে বলল, আজ তো মজার খাবার পেয়েছি। হঠাৎ শিয়ালটা সামনে এসে কচ্ছপের পথ আটকে দিল। কচ্ছপ একটু ভয় পেলেও নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে চাইল। শিয়াল বলল, এই কচ্ছপ, তোকে আমি এখনই খেয়ে ফেলবো। কচ্ছপ শান্তভাবে বলল, আরে দাঁড়াও, একটা কথা শুনে নাও। তারপর সে একটু ভেবে বলল, আমি তো খুব নোংরা, আমাকে আগে ধুয়ে নাও, তারপরে মজা করে খাবে গো। শিয়াল ভাবল সেটা তো ভালো কথা। সে বলল, সেটা তুমি ঠিকই বলেছ। তারপর সে কচ্ছপটাকে নিয়ে নদীর দিকে যেতে লাগলো। এবার তো আমার মজার ভোজ হবে। পাখিরা গাছের ডালে বসে সব কিছু দেখছিল। কেউ অবাক, কেউ চিন্তিত। একটা পাখি ফিসফিস করে বলল, কিছু একটা গন্ডগোল আছে। নদীর ধারে পৌঁছে কচ্ছপ আবার একটা চালাকি করল। সে বলল, আমাকে জোরে জলে ছুঁড়ে দাও। তাহলে ভালো করে পরিষ্কার হব। শিয়াল তো বোকা। সে হাসতে হাসতে বলল, ঠিক আছে। সে জলে পড়তেই কচ্ছপ সাঁতরে দ্রুত দূরে চলে গেল। পাখিরা অবাক হয়ে তাকিয়ে রইল। কচ্ছপ হাসতে হাসতে পিছনে তাকিয়ে বলল, ধন্যবাদ শিয়াল ভাই, আমি তো জলেই থাকি। শিয়াল তখন বুঝতে পারল যে আবার তাকে বোকা বানানো হয়েছে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আর মাথা চুলকাতে লাগলো। সে রাগে আর লজ্জায় বলল, কি? আবারও আমাকে ঠকালো। গাছের ডালে বসে থাকা পাখিরা তখন হেসে উঠল আর বলল, বুদ্ধি থাকলে সবই সম্ভব। নদীর জলে কচ্ছপটা শান্তভাবে সাঁতার কাটতে লাগলো। আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে। জঙ্গল আবার শান্ত হয়ে গেল। এই গল্পের শিক্ষা হলো, বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। লোভ আর বোকামি মানুষকে সব সময় বিপদে ফেলে দেয়।